ডাকসু রাকসু জাকসু চাকসু সবকিছুর শিবির শো বোধহয় দেখা শুরু হয়েছে। ইসলামী ছাত্র শিবির যে কারণে জামাতে ইসলামী এই ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো দখল করতে পেরেছে, দখল বলতে ভোটের মাধ্যমে দখল করেছে, এই নিয়ে বিকল্প কিছু বলার নাই, কিন্তু তাদের এর সুফল তারা ভোগ করতে শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটা তোলকালাম কাণ্ড করেছে, বেশ বড় কাণ্ড করেছে এবং তাদের বিজয় হয়েছে। ফেসিবাদ স্বৈরাচার যাই বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগ চলে যাওয়ার 15 মাস পর শিক্ষকদের মধ্যে তারা আওয়ামী লীগ খুঁজছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুঁজছে তা না, ডাকসু যে দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রশাসনের কাছে, সেখানেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয় খুঁজছে। এর আগের দিন আমরা আলোচনায় বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে চিহ্নিত করে সেই শিক্ষকদেরকে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে চাচ্ছে রীতিমতন। আপনারা জানেন, এর আগে ফেসিবাদী সিল দিয়ে একজন শিক্ষককে প্রচন্ডভাবে হেনস্থা করা হয়েছে, ডাকসুরি এক নেতা। উল্টো তারাই পুলিশে ধরে যেতে চায়, কিন্তু হেনস্থার কোনো বিচার নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তোলকালাম কাণ্ড ঘটেছে, মবের মধ্যে দিয়ে শিক্ষকদেরকে রাজনৈতিক পরিচয়ে শেখ হাসিনা সরকার পতনের 15 মাস পর এটি কি আরেকটা মিশন শুরু হলো না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী 6 জন ডিন পদত্যাগ করেছেন। রোববার রাত 8টায় এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার। আক্তার হোসেন মজুমদার বলেন, আমরা শিক্ষার্থী ও ডিনদের সঙ্গে আলোচনা করেছি, সেখানে ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। ছাইরা দেমাকাইন্দাবাজি অবস্থা, বুঝতে তো আর বাকি নাই। এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস.এম. একরামুল্লাহ বলেন, আজ কি হয়েছে সেটা জানি না, তবে আমরা জানিয়েছি আমরা দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। মান সম্মান থাকলে তো শিক্ষকরা সটকেই পড়বেন, তাই না? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, অনেকদিন ধরেই একটি সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, যা একটি সুরা হতে চলেছে। আগামীকাল অফিসিয়ালি আমরা জানাবো। এর আগে আওয়ামীপন্থী 6 জন ডিনের পদত্যাগের দাবিতে আজ সকাল 10টার দিকে ডিনস কমপ্লেক্সে যান শিক্ষার্থীরা। পরে ডিনস কমপ্লেক্স সহ বিভিন্ন ভবনে অবস্থিত এই ডিনদের চেম্বারে তালা দেন তারা। ডিনদের কেউ আজ নিজেদের বিভাগে ক্লাসে যাননি। মবের কি আর একটা ক্লাসিক্যাল রূপ না? মবকে আর একটু সিস্টেমেটিক ভাবে মব, ভিন্ন টাইপের রব, হাত দিয়ে না, তালা দিয়ে আর কি। পরে বেলা 2:30টার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে এসে তাদের দাবি জানান। এ সময় শাখা শিবির সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদায়ের আগে রেজিস্ট্রার ভবন ত্যাগ না করার ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তর সহ উপাচার্য প্রক্টর দপ্তরে তালা ঝুলিয়ে দেয়। মানে তুলকালাম কাণ্ড দিনব্যাপী ঘটেছে। প্রায় আধা ঘন্টা তালাবদ্ধ রাখার পর খুলে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রক্টর জনসংযোগ দপ্তর প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে সভায় বসেন। সেখানে কোনো সিদ্ধান্ত ছাড়াই রাতে আরেকটি সভা ডাকা হবে বলে এই সভা সমাপ্ত ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, 2023 সালের 17 ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন সিন্ডিকেট, পরিকল্পনা উন্নয়ন কমিটি ও শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 12টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে 6 জন প্রার্থী নির্বাচিত হন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে উপাচার্য 11 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এসব ডিনকে নির্বাচন না হওয়া পর্যন্ত শপথে থাকার নির্দেশ দেন। সেটাই সহ্য হয়নি। এবং আমি আপনাদেরকে এইটুক বলতে পারি যে বিশ্ববিদ্যালয় বিদ্যাপীঠগুলো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর দিকে কারো একটা নজর পড়েছে। এগুলো তো এখন পড়াশোনা তো হয় না, পড়াশোনা কিছু হয়, গবেষণা হয়, এর শুধু রাজনীতি হয়। এবং রাজনীতি কি? একতরফা রাজনীতি হবে। এই একতরফা রাজনীতি দিয়ে ভবিষ্যৎ একতরফা দেশের নির্বাচনের প্লট তৈরি করা হয়। শিক্ষকদের এইভাবে প্রেশারের মুখে সরে যাওয়া খুব কি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।